ইউকাযযিবু বিদ্দীন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আয়াত নাযিল করে দিয়ে বলেন, ও পয়গম্বর, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি ওই ব্যক্তি সম্পর্কে আপনি অবগত নন বা আপনি কি দেখেন না যারা ইউকাযযিবু বিদ্দীন, হিসাব আছে, হিসাব হবে, বিচার দিবস অর্থাৎ কিয়ামত দিবসকে যারা অস্বীকার করে, ওই কাফেরদের সম্পর্কে আপনাকে বলছি, আপনি কি দেখেন না বা আপনি কি জানেন না যে যারা দ্বীন ও ইসলামের দাওয়াত দিতে গিয়ে যাদেরকে আপনি বলেন, তারা বলে আসলাম, দুনিয়াতে চললাম ফিরলাম খাইলাম সব করলাম, হঠাৎ করে মরে যাব, মাটির নিচে পুঁতে ফেলবে, দাফন করে ফেলবে, শেষ হয়ে যাব, আবার বিচার দিবস কোনটা? আল্লাহ তাআলা বলেন, মানুষ গুলাম, তোমাকে আমি আল্লাহ বানাইলাম, বানানোর পরে শেষ করে দিই নাই, বানানোর পর আবার পর্যায়ক্রমে তোমাকে বলে দিলাম, রে গুলাম, দুনিয়াতে আসার পূর্বে তুমি তোমার মায়ের পেটে ছিলা, ওখান থেকেও তুমি দুনিয়াতে আসতে চাইছিলা না, তুমি আসতে চাও না, তার পূর্বে আবার তুমি রূহের জগতেও ছিলা, ওখানে থাকার পরে তুমি মনে করছো রূহের জগতে তোমার জন্য অনেক বড় বিশাল একটা দুনিয়া, কিন্তু আমি আল্লাহ ওখান থেকে তোমার মায়ের পেটে নিয়ে আসলাম, ওখানে আসার পরেও তুমি মনে করছো এটাই বড় দুনিয়া, ওখান থেকে আর আসতে যাও না। এরপরে আমি আল্লাহ তাআলা পর্যায়ক্রমে মায়ের পেটে রাখার পর পর্যায়ক্রমে দুনিয়াতে আল্লাহ ফসলকরণ করে দুনিয়াতে আসার পর, এই রঙের রঙিন তুলে দুনিয়ায় তুমি আসার পর, এই দুনিয়ার ভোগ বিলাসে তুমি ভোগান্বিত করার পর তুমি দেখলে এই দুনিয়ায় সব, কিন্তু আমি আল্লাহ এখানে সীমাবদ্ধতা করে দেই নাই। হে গোলাম, হে মানুষ, একদিন তুমি কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এর মানুষ, তোমাকে উল্লেখ করার মতো তুমি কিছুই ছিল না। আমি আল্লাহ ইন্না খালাকানাল ইনসান, আমি আল্লাহ তাআলা মানুষ তোমাকে সৃষ্টি করলাম এমন একটা বস্তু থেকে, মিন নুতফাতিন আমশাজ, নাপাক এক ফোঁটা পানি থেকে তোমাকে বানাইলাম। এই মানুষ, তুমি চলতে পারো না, কথা বলার শক্তি তোমার ছিল না, হাঁটারও শক্তি ছিল না, এক ফোঁটা নাপাক পানি থেকে। তারপরে আমি আল্লাহ তাআলা পর্যায়ক্রমে 5 প্রকারের মাটি দিয়ে 5 প্রকারের মাটির সমন্বয় করে আমি আল্লাহ তোমারে বানাইলাম। কেউ কেউ বলে আমরা নাকি ডারউইনের মতবাদে আমরা নাকি বানরের তৈরি। নাউজুবিল্লাহ বলবেন, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা বানরের তৈরি নাকি বানর থেকে জন্ম নিলাম, বা বানর থেকে আমরা তৈরি নাকি মানুষ থেকে? আওয়াজ দিয়ে বলুন মানুষ থেকে। এবার শুনুন, আমরা কেমন ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলো, মানুষ থেকে আমরা জন্ম নিলাম। আমাদের আদি পিতা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 5 প্রকারের মাটি দিয়ে বানাইলো। আল্লাহ তাআলা বলেন, এক প্রকারের মাটি হলো স্বাভাবিক মাটি। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত এমন, কামাসালি আদম, আদমের দৃষ্টান্তের মতো, অর্থাৎ আদমরেও মাটি দিয়া বানাইলাম, ঈসাকেও মাটি দিয়া বানাইলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, খলাকাহু মিন তুরাব, এই আদমকে আমি আল্লাহ মাটি দ্বারা বানাইলাম, বানানোর পর সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, তারপরে আমি আল্লাহ তাআলা বললাম কুন হয়ে যাও। এরপরে আমি আল্লাহ তাআলা 5 প্রকারের মাটি, এক প্রকারের স্বাভাবিক মাটি হলো যে এই যে স্বাভাবিক মাটি, দ্বিতীয় প্রকারের মাটি আল্লাহ তাআলা হামিম সাজদা সূরার মধ্যে বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদা খালাকাল ইনসানি মিন তিন। এ মানুষ, এত সুন্দর আবয়ব আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমারে বানাইলাম। ওয়া বাদা খালাকাল ইনসানি মিন তিন,
দ্বিতীয় প্রকারের মাটি হলো ওই মাটিটাকে পানি দ্বারা কাদানো বানানো হয়েছে, কাদা মাটি। এটা হলো দুই নাম্বার প্রকারের মাটি। 3 নাম্বার প্রকারের মাটি হলো ইন্না খলাকনাহুম মিন তিনিল লাযিব। এরপরে আঠালো মাটি দ্বারা বানাইলাম। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। এরপরে আমি আল্লাহ তাআলা শুষ্ক টনটনে মাটি দ্বারা বানাই না। 4 নম্বর প্রকারের মাটি হলো শুষ্ক টনটনে মাটি। 5 নম্বর প্রকারের মাটি হলো وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَسْنُونٍ। 5 নম্বর প্রকারের মাটি হলো কালচে মাটি। এই 5 প্রকারের মাটি দ্বারা আমি আল্লাহ তাআলা لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَسْنُونٍ। এরপরে পরিপূর্ণভাবে 5 প্রকারের সমন্বয়ে মাটি দ্বারা বানানোর পরে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললাম ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু। যখন পরিপূর্ণ বানানো হয়ে গেল মানুষ, ওয়া নাফাখতু ফীহি বিরূহি ফাকাউ লাহু সাজিদিন। এরপরে তার ভিতরে আমি রূহ ঢুকে দিলাম। এরপরে ফেরেশতাদেরকে আদেশ করলাম আদমকে সিজদা করবা। তাহলে যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে ওই সকল কাফেরদের সম্পর্কে নবীকে জানায় দেন, ও পয়গম্বর, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, বিচার দিবসকে অস্বীকার করে, তারা এই কথা কেমনে বলে যে জন্মাইলাম, কিছুদিন ঘুরলাম, তারপরে মাটির মধ্যে দাফন করার পর, মাটিতে পুঁতে ফেলার পর আর আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ তাআলা তারপরে জবাব দেন। সকলে এই আয়াতটা পড়ি। স্বাভাবিকভাবে মাইয়াতকে যখন দাফন করানো হয় তখন সকলে সমন্বিত আওয়াজে বলি মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পরেন ঠিকই জানেন না আল্লাহ আয়াতের মধ্যে কি বলছে। সূরাতুত তাহা 14 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই মানুষ গোলাম, এই মাটি থেকে তোমারে বানাইলাম। মিনহা খলাকনাকুম, তোমাকে আমি আল্লাহ তাআলা এই মাটি থেকে সৃষ্টি করলাম। ওয়া মিনহা নুখরিজুকুম, মিনহা খলাকনাকুম, তোমাকে মাটি থেকে বানানোর পর ওয়া মিনহা নুখরিজুকুম, তারপরে যখন তুমি মাটির মধ্যে দাফন করা হবে এখান থেকে আবার তোমাকে উত্তোলন করা হবে, বের করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দাফন করার পরে এরপরে যে বিচার দিবসে তোমাকে আবার এই কবর থেকে উত্তোলন করা হবে। তাহলে যে আল্লাহ মাটি দ্বারা বানাইলো সে আল্লাহ আমরা স্বাভাবিকভাবে কবরে রাখার পর কিয়ামত দিনে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দেওয়ার মাধ্যমে আমরা কবর থেকে যে বের হব, আমরা এখন যেভাবে আছি কবর থেকে ওই সময় বের হওয়ার পর, ওই সময় বের হওয়ার সময় এখন যেভাবে আছি ওইভাবে আল্লাহ আমাদেরকে ওই অস্তিত্বটা দেওয়ার ক্ষমতা রাখে কিনা? অবশ্যই রাখে। যখন আমাদের কোনো উল্লেখ করার মতো কিছুই ছিল না, তখন আমরা এত বড় মানুষ হয়ে গেলাম যে মানুষের ভয়ে মানুষ বড় ভয় পায়। আমিও মানুষ, তুমিও মানুষ, সেও মানুষ, কিন্তু মানুষ মানুষকে এতটাই ভয় পায়। কি পরিমাণ ভয় পায়, কথা বলার শক্তি নাই। কথা বললেই জেল, জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, জুলুম, মার দিব, পিঠা দিব, জেলখানায় ঢোকা দিব, আয়না করে রেখে দিব, ইত্যাদি ইত্যাদি। অথচ আল্লাহ বলেন এই মানুষ এই মাটি দ্বারা তোমাকে বানাইলেন, এই মাটির মধ্যে আবার তোমাকে যাইতে হবে, এত কিসের বড়াই করো? আল্লাহ তাআলা আয়াতে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। এই মানুষ তুমি কি চিন্তা ভাবনা করো না তুমি কি ছিলা, কেমন ছিলা, কি রূপে তুমি ছিলা? ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো একেবারে মৃত ছিলা, মৃত। ফাহিয়াকুম, তারপরে তোমাকে জীবন দান করলাম। তুম্মা ইউমীতুকুম, আবার তোমার মাইরালাম।
সুম্মা ইউহয়িকুম, আবার তোমার জীবন দিমু। তুমি মৃত ছিলা মায়ের পেটে, তুমি একেবারে মৃত ছিলা, তারপরে তোমার রূহ দেওয়ার পরে তুমি নড়াচড়ার শক্তি পাইছো। সুম্মা ইউমীতুকুম, দুনিয়া আসার পর তারপরে তুমি আবারও মরে যাইবা। সুম্মা ইউহয়িকুম, তারপরে আবার তোমাকে মাটি থেকে বের করা হবে, জীবন দেওয়া হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, বের হওয়ার পর কাঠগড়ার আসামি হয়ে আল্লাহর সম্মুখ পানে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা এই কথা কেন বললেন একটাই বুঝাইলেন, এ মানুষ, তুমি আমি আল্লাহর কাছে ধরা, এখনো ধরা, তখনও ধরা, আগের যারা ছিল তারাও ধরা, যারা আসবে এখনো আসে নাই তারাও ধরা, আছে না নাই? পয়গম্বর সুলাইমান আর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বলে, কারুন যাকাত দে, যাকাত দে। কারুন বলে, না দিব না, আমার অর্জিত সম্পদ আমি আবার কারে দেব? কারুন বলে, না দিব না, দিব না, আমার চাইতে বড় বাহাদুর, আমার চাইতে বড় মস্তান ক্ষমতাশালী আর কে আছে? একবার, দুইবার, তিনবার কোরআনে তাফসীর আছে, একবার, দুইবার, তিনবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ তো হলো বারবার বারবার দাওয়াত দেওয়া, যে আল্লাহ সম্পদ দিয়েছে সে আল্লাহর আদেশ মতে, সে আল্লাহ নির্দেশ মতে যাকাত দাও। যে আল্লাহ তোমারে দিয়েছে সে আল্লাহ যাকাত দেওয়ার পরে আবারও সম্পদে বরকত বাড়িয়ে দিবে, আছে না নাই? আল্লাহ তাআলা বলে যাকাত দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার, দুইবার, তিনবার কারুনকে যাকাত দেওয়ার কথা বলতে বলতে পরিশেষে কারুন যখন দেখলো মোল্লা তো এবার মানে না, মোল্লারে থামাইতে হইলে তো একটা অপবাদ দিতে হবে। এরপরে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে, নারী কেলেঙ্কারি লাগিয়ে তারপরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর মিথ্যা অপবাদ দিয়া দিয়েছে, নবী তো। এরপরে একবার, দুইবার, তিনবার মিথ্যা অপবাদ সইতে সইতে পরিশেষে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার কাছে ছেড়ে দিলাম, আমার কোনো শক্তি নাই, আমার কোনো সামর্থ্য নাই। আল্লাহ তাআলা তারপরে হঠাৎ করে একদিন কারুন সাজগোজ করে ঘর থেকে বের হয়েছে, সাজসুজ করে, সুন্দর করে সাইজা, সুন্দর দামি সুন্দর পোশাক পরে ঘর থেকে বের হয়েছে। ঘর থেকে বের হওয়ার পরে রাস্তায় বেরিয়ে যাওয়ার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছিলেন, আল্লাহ আপনার কাছে কারুনকে ছেড়ে দিলাম, আপনি আপনারটা আবার সামাল দেন, আপনার নবীর উপর মিথ্যা অপবাদ দিয়েছে। কারুন ঘর থেকে বের হওয়ার পর তার সম্প্রদায়ের কাছে যাওয়ার সময় রাস্তায় কিছু দূর যাওয়ার পরে একেবারে তাফসীরে আছে এই পর্যন্ত গাইরে গেছে, গলা পর্যন্ত মাটিতে গাইরে গেছে, মাটি থেকে গ্রাস করে নিয়েছে। এরপরে যখন দেখলো যে এখান থেকে তো বাঁচার কোনো উপায় নাই, পরিশেষে মুসারা ডাকতে, হে মুসা, বাঁচা, বাঁচাও। পয়গম্বর মুসা বলে, তখন শোনো নাই, এখন শোনার আর সময় নেই। তাহলে আলেম ওলামারা দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় জান্নাতের প্রতীক বানানোর জন্য সঠিক কথা বলে, হক কথা বলে, কোরআনের কথা বলে, তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াতের কথা বলে, নামাজের কথা বলে, হালাল হারামের কথা বলে, সুদ ঘুষ থেকে বেঁচে থাকার কথা বলে। এগুলো বললে বলে, হুজুর আমাকে বললেন, আসলেই তো তোমাকে বলি নাই, তোমাকেও তো বলা হয় নাই। যখন সঠিক করে বলা হইতেছে যে চুরি করে চোর ঠিকই জানে যে আমাকে আবার ধরবে, আমাকে ধরার জন্য পথ তৈরি করা হচ্ছে, ঠিক কিনা? তাহলে আমরা কোরআনের কথাগুলো, সঠিক কথাগুলো মানুষের কাছে তুলে ধরার জন্য বলে, কথা বলার পরেই বলে যে আমাদেরকে বলেন এই কথাগুলো বলা যাবে না, এমন কথা বলা যাবে না। আরে এগুলো তো আমার আর আলেমের মুখের কথা না, অমুক হুজুরের কথা না, এগুলো কার কথা? আল্লাহর কোরআনের। তখন আল্লাহ তাআলা বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও পয়গম্বর আপনি কি দেখেন না যারা কিয়ামত দিবসকে অস্বীকার করেন? কিয়ামত দিবস কেমন জানেননি? ইয়াউমা তারাউনাহা তাযাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা।
وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد কিয়ামত দিবস এমন মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, মা টের পাবে না। তারপরে ওয়াতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা, মাতাল হয়ে মানুষগুলো ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, আসলে তারা মাতাল না, কিয়ামত হয়ে যাবে। ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আর যারা অপরাধকারী, যারা অন্যায়কারী, যারা অপরাধ করেছে, নামাজ কালাম পড়েন নাই, মানুষের প্রতি জুলুম করেছে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে। তাহলে নবী বলেন, আল্লাহ তাআলা নবীকে বলেন, পয়গম্বর, যারা কিয়ামত দিবসে অস্বীকার করে তাদেরকে কি আপনি দেখেন না? ফাযালিকাল্লাযী ইয়াতুলুল ইয়াতীম। আর তাদের আরেকটা আচরণ হলো যে তারা ইয়াতীম মিসকিনকে ধাক্কা মেরে দেয়। ফাযালিকাল্লাযী ইয়াতুলুল ইয়াতীম, ইয়াতীমকে ধাক্কা দেয়। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন চাচা ছিল যার নাম আবু জাহেল। যার নাম কি? এই যে নামটা তো সকলেই জানেন। এই সূরার অন্যতম একটা শানে নুজুল হলো যে ফাযালিকাল্লাযী ইয়াতুলুল ইয়াতীম। কাফিরদের আরেকটা বৈশিষ্ট্য হলো যে তারা ইয়াতীমকে ধাক্কা দেয়। কেমন ধাক্কা দেয় জানেন? যখন কোন ইতিম সন্তানের বাবা ইন্তেকাল করবে, সম্পদওয়ালা বাবা, তখন তো আবু জাহেল ঠিকই জানে যে এই জায়গায় গিয়ে টুকটা ফেলে দিলে শিকারটা কি করা যাবে, সুন্দরভাবে ধরা যাবে। তো এতিমের সন্তানের বাবা যে ইন্তেকাল করবে, তো তার মাথার কাছে গিয়ে বসতো। বসার পর এই এতিম সন্তানের বাবাকে বলতো, তুমি তো মরেই যাইবা, তুমি কি করবা? মরেই যাইবা। তো মরার আগে তোমার সাথে আমার একটা ডিল হোক, কথোপকথন এমন হোক, একটা প্রতিশ্রুতি এমন হোক যে তুমি মরার পরে আমি তোমাকে কথা দিলাম, তোমার রেখে যাওয়া সম্পদ আমি দেখে শুনে রাখবো। এমনকি তোমার সন্তান তো এখন ছোট, তোমার সন্তান বড় হওয়ার পরে এই সম্পদ পুরোপুরি ভাবে তোমার সন্তানকে আমি বুঝাই দিই। তো আবু জাহেল যে মরে যাবে, এতিম সন্তানের বাবাকে ফসলে এই সম্পদ আত্মসাৎ করে নেয়। এই সম্পদ কি করে নেয়? আত্মসাৎ করে নেয়। এরপরে যখন ইন্তেকাল হয়ে যাওয়ার পরে একদিন, দুদিন, 3 দিন, এখন তো এতিম সন্তান অসহায় হয়ে পড়েছে। আর আবু জাহেল তো বড় দাপটশালী ব্যক্তি, তার কথা শুনতে হবে, তার কথা চলতে হবে। যদি না চলে তাহলে সমস্যার সম্মুখীন হতে হবে। একদিন, দুদিন, 3 দিন এই সন্তানের যে সম্পদ তার বাবা রেখে গেছে, সম্পদের মালিক তো এবার আবু জাহেল আত্মসাৎ করে নিয়েছে। আল্লাহ তাআলা এই কথাটাই বলছে, যখন এই এতিম সন্তান তার বাবার রেখে যাওয়া সম্পদ চাওয়ার জন্য, রেখে যাওয়া সম্পদ তার নিজের করে নেওয়ার জন্য যার কাছে আছে, যখন তার কাছে যায় তখন থেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে। আমাদের সমাজে সমস্যাটা আছে না নাই? বুঝেন নাই? বুঝেন? মনে করেন 2 ভাই, কয় ভাই? 2 ভাই। বড় ভাই মারা যাবে অথবা ছোট ভাই মারা যাবে, এমন কঠিন একটা অসুস্থতার মধ্যে পড়েছে, ক্যান্সার রোগে আক্রান্ত বা হসপিটালের বেডে শুয়ে আছে, মরবে ভাব। পরিস্থিতি আলামতে এমন প্রকাশ পায় যে মরেই যাবে, বোঝা তো যায় না? হ্যাঁ। তো এই ছেলের বড় জেঠু বা চাচা তার ছোট ভাইয়ের পরিবারকে অথবা ছোট ভাইয়ের বড় ভাইয়ের পরিবারকে বোঝায় যে তুমি আমার ভাই, তোমার সম্পদ আমি একটু নষ্ট করব না, তোমার সন্তানকে আমি বুঝি। একদিন, দুদিন, 3 দিন, এভাবে একদিন, দুদিন, 3 দিন চলতে চলতে যখন সম্পদ, আপন ভাইয়ের সম্পদ নিজে ভোগ করার পর, বছরের পর বছর অতিবাহিত হওয়ার পর যখন ওই এতিম সন্তান বড় হয়ে যায়, তখন যখন চাচার কাছে সম্পদ চায়, তখন ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দেখে না, তোর বাবার সম্পদ আমি কি করছি, অসুস্থ সময় টাকা পয়সা খরচ করছি, তোর বাবার চিকিৎসা করাইছি, এই করছি, সেই করছি, ওই করাইছি, তোর বাবা ঋণ ছিল দিচ্ছি, এই সম্পদ এখন আমার। এমন ঘটনা আমাদের সমাজে হয় কি হয় না? আল্লাহ তাআলা এই কথাই কোরআনে বলছে। আল্লাহ তাআলা বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম,
যারা এতিমকে ধাক্কা মেরে দেয়, যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে নেয়, এরপরে আরেক প্রকারের বৈশিষ্ট্যের কথা বলে বলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কাফিরদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা নিজেরা অসহায় গরিব মিসকিনদেরকে খাবার দেয় না, যারা খাবার দেয় তাদেরকে উৎসাহ করে না, বরং তাদেরকে আরো তিরস্কারের চোখে দেখে, তিরস্কার ভৎসনা করে। কেন দাও, কি দরকার? শুধুই শুধুই অন্যকে সম্পদ দাও, অন্যকে খাবার দাও, অন্যকে এটা দাও ওটা দাও, কি দরকার? দিও না। জাহিলি যুগের এমন একটা প্রথা ছিল, তারা চোখের সামনে দেখতো যে একজন আরেকজনকে কুপিয়ে কুপিয়ে হত্যা করতেছে, অথবা একজন আরেকজনের সামনে পানির তৃষ্ণতার কারণে কাতরিয়ে কাতরিয়ে মরে যাচ্ছে, তারপরও সাহায্য সহযোগিতা করে না। এই বর্তমান শেষ যুগে, এই আমাদের এই সমাজে, এই আখিরি যুগে, এই বর্তমান প্রেক্ষাপটে রাস্তাঘাটে মুসলমান তাকে তাকে একজন আর একজনকে দেখে বিভিন্ন রকম মানুষরা পিঠায়, লাঠিচার্জ করে, তারপরে বিভিন্ন রকম ভাবে কষ্ট দেয়, পাথর দিয়ে মারতে মারতে হত্যা করে ফেলে, তার কেউ ফেরায় না, কেউ কোনো কথা বলে না। এই সমাজে ওই প্রকারের আবু জাহেল মার্কা মানুষ আছে না নাই? চোখের সামনে একজন আরেকজনকে গালি দেয়, কিচ্ছু বলে না। একজন আরেকজনকে লাথি মারে, ঘুষি দেয়, কিল দেয়, ধাক্কা মেরে ফেলে দেয়, পাশে থেকে আরেকজন তাকায় তাকায় দেখে, তারপরে কিছু বলে না, প্রতিবাদ করে না। এইগুলো আমার আপনার ঈমানের হাইসিয়ত। অথচ নবী হাদিস বর্ণনা করেন যে একজন মুসলমান আর একজন মুসলমান এমন ভাই ভাই যে তোমার শরীরের মধ্যে যে কোনো একটা জায়গা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি একটু আঘাত লাগে, পুরো শরীর দেহটাই পুরো ছারকার হয়ে যায়। একজন মুসলমান কষ্ট পাইতেছে, ওই মুসলমানের কষ্টটা যদি তুমি অনুভব না করো, তোমার গায়ে না লাগে, তাহলে তুমি পূর্ণ ইমানদার হতে পারবে। এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার চার ব্যাখ্যা, কয় ব্যাখ্যা? এক নাম্বার হলো যে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, দুই নাম্বার হলো খাবার প্রদান করে না, তিন নাম্বার হলো সম্পদ আত্মসাৎ করে নেয়, চার নাম্বার হলো এতিমের সাথে খারাপ ব্যবহার করে, সুন্দর আচরণ করে না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবায়ে কেরামদেরকে হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, আনা ওয়াকিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাযা কাযা ক্বালা ফাসমিহি আসবাবতু ওয়াসসুলতা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস বর্ণনা করেন যে মাহশারে ময়দানে আমি আর এতিমদের বাবা এইভাবে থাকবো। কোন ভাবে? তার মানে পাশাপাশি থাকবো। যখন আমরা বিচার দিবসে জান্নাতের দিকে অগ্রগামী হব, তখন এতিম এবং এতিমদের বাবা এবং এতিম আমার সাথে এমন ভাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই সমাজ এত বাসান্দিতের হয়ে গেছে যে এতিমকে খাবার দেয় না, গরিব অসহায় মিসকিন ফকির দরিদ্রদেরকে দেখেও না, এমনকি প্রতিবেশী ঈদের দিনে আনন্দ করে সন্তানদেরকে নিয়ে বিভিন্ন রকমের আনন্দ প্রফুল্লতায় মেতে উঠে। পোশাক আছে, তারপরেও পোশাক আনে, বিভিন্ন রকমের আইটেমের খাবার আছে, তারপরও আরো বড়ভাবে টাকা খরচ করে, বিভিন্ন প্রকার ভাবে টাকা খরচ করে। অথচ প্রতিবেশী ঘরের সাথে ঘর, কাপড় দিব দূরের কথা, খাবার দিব দূরের কথা, একটু জিজ্ঞাসাও করে না। আছে না নাই? আপন ভাই ভাই বিশ্বাস করেন, সত্যকার গজারে শোনাইতেছি, আমি আমার নিজের চোখে দেখেছি 1 বিঘা জায়গার জন্য 1 হাত জায়গার জন্য বাবার প্রত্যেক সূত্রভাবে যে সম্পত্তি রেখে গেছিল, আমি এই কথাটা বয়ানের বলে বসছি, প্রায় শুনে বলে, কারণ আমি আমার চোখে এটা দেখছি। এটা বলার কারণটা কি? যাদেরকে বলবো তারা জন্য শুধরায়। 1 বিঘা সম্পত্তি, 1 হাত সম্পত্তি, বাবার প্রত্যেক সূত্র রেখে যাওয়া সম্পত্তি, এই আপন 2 ভাই মামলা মোকদ্দমা করতে করতে বাবার রেখে যাওয়া সম্পত্তি পুরা শেষ। কতটুকু জায়গা নিয়ে? 1 হাত জায়গা নিয়ে। আমি নিজের চোখে, আমি নিজের প্রমাণ।
যদি কেউ বলেন হুজুর আমি দেখবো ওই বাড়িটা ওই বাসা, আমি সাথে নিয়ে আসলাম, তারা এখনো আছে, খাইতেছে, ঘুরতেছে, চলতেছে, ফিরতেছে, সব করতেছে, নামাজও পড়তেছে। এই আলোচনা পরে আসবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে তারা নিজেরা খাবার দেয় না, অন্য খাবার দেয়, সেটাও দেখতে পারে না। এই হলো কাফেরদের বিষয়ে 3 প্রকারের কাফের। আল্লাহ তাআলা বলেন পরিশেষে আমি আল্লাহ তাআলা এই 3 প্রকারের কাফেরদের জন্য, মুমিনের জন্য যেমন জান্নাত রাখলাম, কাফের জন্য তেমন আমি জাহান্নাম নির্মাণ করে রাখলাম। অপেক্ষা কর, জাহান্নাম। এর পরের প্রকারের মানুষ হলো মুনাফিক। কেমন মুনাফিক? আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা ওই সকল মুসল্লি, ওই প্রকারের মুসল্লিদের দুর্ভোগ বা তারা এমন জাহান্নামী, এমন নামাজি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো নামাজি, নামাজের ব্যাপারে তারা উদাসীন, নামাজের ব্যাপারে তারা গাফলতি করে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নিজের নামাজ সম্পর্কে তারা উদাসীন, তারা গাফলতি করে, সঠিক সময় নামাজ আদায় করে না, নামাজের হক আদায় করে নামাজ পড়ে না, যেইভাবে নামাজ পড়া দরকার সেইভাবে নামাজ আদায় করে না। নবী হাদিসে বর্ণনা করেন এই প্রকারের মানুষদেরকে আল্লাহ তাআলা মাহশারে ময়দানে লোক দেখানো মুনাফিক মার্কা নামাজি মুসল্লিদেরকে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নিজ নামাজ সম্পর্কে, নিজের নামাজ সম্পর্কে যারা উদাসীন, সবাই মতো নামাজ আদায় করে না। অথচ আল্লাহ তাআলা মুমিনদের শান মান বর্ণনা করতে গিয়ে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাত, নিশ্চয় নামাজ, কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনদের বৈশিষ্ট্য হলো, মুমিনদের সম্মান হলো যে ওয়াক্ত মতো নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা, নামাজকে নামাজের মতো করে পড়া, নামাজের মতো করে নামাজ পড়া, লোক দেখানো নামাজ না পড়া, নামাজের সাথে ধোঁকাবাজি না করা। নবী হাদিসে বর্ণনা করেন যে যারা নামাজ নিয়ে ধোঁকাবাজি করে, যারা নামাজ সম্পর্কে উদাসীন, লোক দেখানো নামাজ পড়ে, এর চাইতে বড় চোর এই সমাজে আর কেউ হতে পারে না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ অবস্থায়, ভীষণ কঠিন অবস্থায় আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরার মধ্যে নবী আছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কঠিন অসুস্থতার মধ্যে পড়ে আছেন, মাথাকে উঠাইতে পারে না, শোয়া অবস্থায় আছে। কিছুক্ষণ পর নবী মাথাটাকে উঠিয়ে তারপর জানালার ফাঁক দিয়ে মসজিদুন নববীতে দেখে সাহাবায়ে কেরাম নামাজের দৃশ্য দেখে, সাহাবায়ে কেরামদের নামাজের দৃশ্য দেখে নবীর চোখ দিয়ে পানি উচ্ছ্বসিত হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, আপনি কেন কান্না করেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আয়েশা, দেখো এই যে মসজিদুন নববীতে নামাজ আদায় করতেছে সাহাবায়ে কেরাম, অথচ এই নামাজের জন্য আমি কত মেহনত করেছি, কত কষ্ট করেছি। নবীর চোখ দিয়ে পানি বের হয়। কেন পানি বের হয়? কান্না হলো 2 প্রকারের। কয় প্রকারের? একটা কান্না হলো আবেগের কান্না, আরেক প্রকারের কান্না হলো কষ্টের কান্না। মনে করেন সন্তান প্রবাসে যাইতেছে, বিদেশে যাবে, প্রবাসে যাবে, বিদেশে যাবে, এমন সময় মা বাবা কান্না করে। ও মা বাবা, কেন কান্না করেন? এত পরিমাণ কান্না কেন করেন? কেন? বাবা মা বলে, একদিন আর 2 দিন না, দীর্ঘদিন যাবৎ সন্তান প্রবাসের বাড়িতে থাকবে। এই আদরের দৌড়ানো সন্তানের চোখ এবং চেহারা বা তার সাথে আমার দেখা হবে না, মোলাকাত হবে না, কথা হবে না, এই জন্য কষ্টে আমি কান্না করি। আর এক প্রকারের কান্না আবেগের কান্না। সন্তান যখন প্রবাসের বাড়িতে আবার দেশে আসে, তখন মা বাবা দেখে আবারও কান্না করে ফেলে। এখন কেন কান্না করেন? মা বাবা বলে, এই কারণেই কান্না করি, বহুদিন পর আমি আমার আদরের দুলালিকে দেখতে পাইলাম, আমি আমার সন্তানকে দেখতে পাইলাম। আবেগে বসিত হয়ে আমি আমার চোখ
চোখের পানিকে আর ধরে রাখতে পারি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা, আজকের এই দিনের কান্না হলো আমার আবেগের কান্না, খুশির কান্না। আমি 2 রাকাত নামাজ আদায়ের জন্য কাবা গম্বুজে বিছাইলাম, আমাকে দিল না। আমাকে এই সমাজে, এই মক্কার মধ্যে যুবকরা কত প্রকার কষ্ট দিল, কত নির্যাতন করলো, কত রকমের কথা শুনলাম, কত গালি শুনলাম। কিন্তু আজ প্রকাশ্যভাবে সাহাবায়ে কেরাম সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করতেছে, আনন্দে আমি আমার চোখের পানিকে ধরে রাখতে পারি নাই। নবীর রেখে যাওয়া এই নামাজ আজ আমাদের সমাজের মুসল্লিরা পড়ে না। নামাজ তো পড়ে না, বরং যে নামাজ পড়ে তাকে দেখতেও পারে না। যা নামাজ পড়ে আর কি করবে, কে কি করছে এমন কথা বলে কি বলে না? আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা হলো ওই প্রকারের মুসল্লি যারা ঢুকতে নামাজ পড়ে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا حضر شيئا في الجنة جهنم هوى 70 قبل أن يبلغ قارها। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জাহান্নামের মুখ থেকে একটা পাথর আনার পর যদি জাহান্নামের তলদেশে নিক্ষেপ করা হয়, 70 বছর জাহান্নামের নিচ অব্দি পর্যন্ত পাথর যাবে, তারপরও জাহান্নামের শেষ প্রান্ত পর্যন্ত এই পাথর পৌঁছাতে পারবে না। এত বড় জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুনাফিকদের জন্য, ওই সকল মানুষদের জন্য যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন, সঠিকভাবে নামাজ আদায় করে না, নামাজকে নামাজের হক আদায় করে না। অথচ যদি নিজে নামাজ পড়তো, সন্তানগুলো বাবা মার নামাজ দেখে দেখে সন্তানরাও নামাজ আদায় করতো, ঠিক কিনা? কেমন নামাজ আদায় করতো? ছোট সন্তান মা যখন আসরের নামাজ পড়ার জন্য যখন ওযু করে যখন মুসল্লা এসে দাঁড়িয়ে যায়, সন্তান কথা বলতে পারে না, কেবল ছোট ছোট পা দিয়ে আস্তে আস্তে করে হাঁটতে পারে। মার মুসল্লিতে দাঁড়ানোটা দেখে সন্তান কেমন জানি ওযু করে, ওযুটাও ভালো করে করার শক্তি ও সামর্থ্য সন্তানের নাই। তারপরে মা মুসল্লাতে এসে মার মুখের দিকে তাকিয়ে তারপরে সন্তানও বা দিকে ঠোঁট নাড়ায়, সন্তানও ঠোঁট নাড়ায়, মা উপরে হাত উঠায়, সন্তানও উপরে হাত উঠায়। তারপরে মা রুকুতে যায়, সন্তান মাকে দেখে রুকুতে যায়, মা সিজদায় যায়, সন্তানও মার সাথে সিজদায় যায়। আমার ঘরে সন্তান আছে, মার সিজদা দেখে সিজদাতে যায় না, একবারে শুয়ে যায়, শুয়ে যায়। আমাদের এই সমাজের মুসল্লিরা সন্তানরা মসজিদে আসলে আমি অনেক চিন্তা ভাবনা করে গেছি। দরিদ্র সন্তান মসজিদে আসলে যখন সে দুষ্টামি করে তখন তাকে কুলে নেই, কিছু বলে না। আমি একটা যুক্তির ব্যানার একটা কথা বলতেছি, খুব শুকনো কথা। গরিবের সন্তানও মসজিদে আসে, কেচ্ছা দিয়ে আসে না, দেড় ব্যাটারি। গরিবের সন্তানও মসজিদে আসে, ধনীর সন্তানও মসজিদে আসে। পোলাবান মানুষের কামই হল দুষ্টামি, ঠিক না? আপনারা যারা বৃদ্ধ যারা আছেন, দুষ্টামি ছাড়া একটু বড় হয়েছেন। একজন কইতে পারবেন যে হুজুর আমি ছোটবেলা আল্লাহর বলেছিলাম বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ, বরং আমি ওয়াজ করতেছি, আমি আরো বেশি করছি দেখে এত মাদ্রাসায় ভর্তি করাইছি। বুঝেন নাই? বুঝি কথা না। শয়তানের কাজ হলো, ভালো করে বোঝেন, শয়তানের কাজ হলো যে আল্লাহর সাথে একটা তার ওয়াদা হয়েছে যে আমি আল্লাহ আপনার বান্দাকে, আমি শয়তান কখনো জান্নাতে যেতে দিব না। তার মানে ফিং দিয়া জাহান্নামী বানায়। শয়তানের কাজই হলো বাড়া মানুষকে কি করা, খারাপ কাজে নিয়ে যায়। এটাই তো। অনেকে বলে যে শয়তানদারে মাদ্রাসায় দিয়েছে, আর শয়তানদারে তো মাদ্রাসায় দিই, শয়তান দূর হওয়ার জন্য কোথায় দেবো, ভালো জায়গায় দিই। আর যারা নামাজ কালাম বুঝে কিচ্ছু করে না, এত নিজেই শয়তান, এত নিজেই কি, হ্যাঁ রে আবার শয়তানে কি বিং দিব। এই ব্যাপারে একটা আশাবাদী তানবির রহমাতুল্লাহ একটা সুন্দর ঘটনা আছে, ওদিকে গেলে সময় নষ্ট হয়ে যায়। তাই যে কথা বলতেছিলাম যে দরিদ্র সন্তান মসজিদে আসলে শয়তানি করলে তারা কিছু কয় না, কুলে নেই, চুমা দেয়, বরং এই দুষ্টামি ফাইজলামি যা করছে এটারও বড় গর্বের সাথে।
কিন্তু এই যে এই আয়াতে এই সূরার মধ্যে এই বিষয়ে আলোচনা, কিন্তু গরিবের সন্তান দুষ্টামি করলে দৌড়াদৌড়ি করলে তারা মায়ের দেয়, ধমক দিয়ে তারা দেয়। এইরকম আবু জাহেল মার্কা মুসল্লি আমাদের এই সমাজে আছে না নাই? সাবধান। নবী হাদিস বর্ণনা করেছেন আগামী প্রজন্ম যুগে, শোনো সাহাবায়ে কেরাম, যদি তোমাদের নামাজের পিছনে যদি তোমাদের সন্তান নাতিপুতি যারা আছে তাদের দৌড়াদৌড়ি ছোটাছুটি, তাদের কিচিরমিচির আওয়াজ যদি তুমি সম্মুখ থেকে শুনতে না পাও, তাহলে লিখে রাখো আগামী প্রজন্ম যুগে তোমরা মরে যাওয়ার পরে মসজিদে মুসল্লি থাকবে। থাকবেই। আমি আপনি কয়দিন বলছি, 2 দিন পরে চলে গেল আমার আপনার রেখে যাওয়া সন্তান, নাতি, ছেলে, নাতি করে পুতি, নাতি করে পুত, রেখে যাওয়া সন্তানরাই তো আগামী প্রজন্ম যুগের মসজিদের মুসল্লি হবে, তাই তো? এই জন্য নামাজের দাওয়াত দেওয়া, নিজে নামাজ পড়া, অন্যকে নামাজের দাওয়াত দেওয়া, নিজে সৎ হওয়া, অন্যকে সতের প্রতীক আহ্বান করা। আল্লাহ তাআলা এটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, হে মানুষ, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তারপরে তোমার পরিবার প্রিয়জন ব্যক্তিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি আমি আপনি নামাজ না পড়ি তাহলে পরিবারকে নামাজের দাওয়াত কেমনে দিব? হালাল হারামের বিষয়ে যদি আমি আপনি সতর্ক না হই, পরিবারকে কেমনে সতর্ক করব? নিজে যদি আল্লাহর ভয় অন্তরে না ঢুকাই, কেমনে করে পরিবারকে জাহান্নামের ভয় ঢুকানোর কথা বলবো? আগে নিজে সঠিক পথে চলতে হবে, তারপরে পরিবারকে সঠিক পথে চলার জন্য দাওয়াত দিব। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। হাত তুলে দেখায় দেন আল্লাহকে। আয় আল্লাহ তাআলা সকলের ভাগকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়ে আনিন। আমাদের সকলকে আপনার নেককার বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলুন আমিন। তাহলে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে বড় উদাসীন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওই পয়গম্বর, ওই সকল মুনাফিক সম্পর্কে আমি আল্লাহ তাআলা আপনাকে জানাই, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। বৃদ্ধ বাবাকে যদি জিজ্ঞাসা করি, বাবা আপনি কেন নামাজ পড়েন বা আপনি কেন পড়েন না? আপনি নামাজটা পড়েন। বলে, বাবা নামাজটা পড়বো ইনশাআল্লাহ, মেয়েটারে বিয়ে দেওয়ার সময় হইতেছে, দাঁড়িয়ে দাঁড়া কোন নামাজটা পড়া দরকার। যদি বলে, ও বাবা আপনি কেন নামাজ পড়েন? বলে, এই বয়সে নামাজটা না পড়লে মানুষে কি বলবো? বিয়াই মেয়েরে বিয়ে দিছি, মেয়ের বাড়িতে যাইতে হয়, ছেলেরে বিয়ে করাইছি, ছেলে শ্বশুর বাড়িতে যাইতে হয়। একটা সামাজিকতার ব্যাপার স্যাপার আছে না? নামাজ না পড়লে মানুষে কি করব? তার মানে মানুষের দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহর দেখানোর জন্য তিনি নামাজ পড়ে না। ঠিক কিনা? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না। মানুষ আমাকে বাহবা বলবে, মানুষ আমাকে ইমানদার ব্যক্তি বলবে, মানুষ আমাকে বড় বলি বলবে, বুজুর্গ বলবে, আমাকে বড় আমলদারি ব্যক্তি বলবে। আল্লাহ বলেন যে না না না, আমি আল্লাহর জন্য তুমি নামাজ পড়বা, আমি আল্লাহর জন্য ইবাদত করবা। বিশ্বাস করেন, আমি আমার নিজের চোখে চক্ষুষ প্রমাণ বলে আমি আমার মেয়ের জন্য আকিকার ছাগল কিনতে গেছি। এক হাজী সাহেব ছাগল কেনার পরে ওই যে কি টাকা দিতে হয়, 200-300 টাকা দিতে হয়, কি বলে খাজনা, খাজনা খাজনা না, 200 টাকা দিতে হয়। তারপরে হাজী সাহেব কিনে চলেন, খাজনা দিতে হবে। ছাগল কিনা কয়শো? 200। তারপরে বাজারের আশপাশে ওই হাজী সাহেবের বাড়ি, নাম লেখছে কিন্তু নামের শুরুতে হাজী লেখে নাই। কি লেখে নাই? কথা বুঝেন নাই? নামের শুরুতে কি লেখে নাই? হাজী লেখে। এটাই তো আলোচনা, আজকের আলোচনা এইটাই। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, যারা মানুষকে দেখানোর জন্য হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করে, দান সদকা করে। এমনিতে 5 টাকা দিব না, যখন অনেক মানুষ আছে 1000 টাকা সবার সামনে হাত পাশায় দিলে সবাই দেখবো আমি 1000 টাকা দিচ্ছি, আমার বড় দানশীল, ওই সময় 1000 টাকা দেয়। অন্যথায় সিবারতনে হাত বুড়ে বসে থাকে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক লোক এমন ছিল যে 5 টাকার কয়েন হাতে রাখলে, মুখ দিয়ে রাখলে কিছু করতে ঘামে গেছে। ঘামে না? 5 টাকার নোট
হাতে আগেকার যুগের মানুষরা তো এই কয়েন বা এরকম কিছু জিনিস দিয়ে আদান প্রদান করতো। 5 টাকার কয়েন হাতে রাখার পরে দেয় না সামনে দিয়ে মসজিদে বাক্স দেয়, অথবা শুক্রবার দিন টাকা চায়া দেয়, গরিব সহায় মিসকিন ছায়া যায়, দেয় না মুখ দিয়ে ধরে রাখে, কিছুক্ষণ পর পর ছায়া দেয়, আসত না কিছু চাইতে যখন একটু পরে হাত করে দেয়, গাইমা যায়, হাত করে পরে কি যায়, গাইমা যায়, কয় কান্দু না তোমারে দিতাম না, কান্দু না তোমার কি করতাম না, মানে টাকা তুই কান্দাছ, যতই কান্দস হাত থেকে তোরে দিমু না। এক লোক এমন ছিল যে হাতের মধ্যে দিনার রেখে দিত, রাত্রে হাত গামায় যাইতো। আশরাফি তানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে এত কৃপণ ব্যক্তি ছিল, হাত গামায় যাইত, আসলে টাকা কান্দে না, তার হাত গামে। কথা বলছেন? ওই যে মুরব্বীর কথা বলছিলাম, নামের শুরুতে কি বলে লেখা নাই, আমি নামের শুরুতে হাজী সাহেব লেখা নাই, তারপরে যখন তিনি তিনার পথ ধরবে, আমি আমার পথ ধরবো, হাতে এটা দেখা পরে কি বলেছে, হুজুর আসেন, একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে? হুজুর চলেন, যে এটা লেখছে তার কাছে যাবো, আমার বাড়ি এই যে বাজারে ওই যে কোনায় রাস্তার মোড়ে যে বড় বাড়িটা, এটাই আমার বাড়ি। গেলাম, যাওয়ার পরে ওই যুবককে বলে, এই তুই জানোস না আমি যে 7 লাখ টাকা খরচ করে হজ করে আইছি, নামের শুরুতে হাজি কেন লিখলি না? তোর খবর আছে, লেখ। তারপরে এইটা সিল, ওই যে রসিদটা হাতে দেওয়ার পরে হাজি লেখছে, তো আবার হাতে নিছে। আমি বললাম, চাচা 200 টাকার মধ্যে আপনার 7 লাখ টাকা বিফলে খরচ করে ফেললেন। 7 লাখ টাকা কই গেছে? 200 টাকার মধ্যে গেছে, ঠিক না? আল্লাহ তাআলা এটাই বলেন, আল্লাযীনা হুম ইয়ারাউন, বেয়াইকে দেখানোর জন্য নামাজ পড়ে, ফজরের সময় ঘুমিয়ে থাকলে আমার ছেলে মাদ্রাসায় পড়ে আমার গালিগালাজ করবো, এটার জন্য নামাজ পড়ে, আছে না নেই? অথবা নামাজ না পড়লে বাড়ির মুরব্বী হয়ে গেলাম, একটা আশ্চর্য বিষয় আছে না, খারাপ দেখা যায়, নামাজ না পড়লে মানুষে কি কইব, বুড়ার এক পা খবর গেছে, তারপর নামাজ পড়ে না। আল্লাহ তাআলা বলেন, ওই সকল নামাজি মুনাফিক মার্কাদেরকে আমি আল্লাহ বললাম, তাদের জন্য আমি আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নাম রাখলাম। এমন জাহান্নাম, যে জাহান্নামে নিক্ষেপ করার পরে একটা বাতরকে যদি জাহান্নামে নিক্ষেপ করি 70 বছর নিচের দিকে যাবে, তারপরও ওয়াইল নামক জাহান্নামের শেষ প্রান্ত পর্যন্ত বাতর পৌঁছাতে পারবে না। যারা লোক দেখানো নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওই সকল নামাজীদের ব্যাপারে বললেন, এ মানুষ, এ মুনাফিক, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা যাবে না, তুমি যা করবা সব আল্লাহর জন্য করবা।